আইরে বন্ধুরে কি দিয়া বুঝাইতাম মরণের কথা। হায় হায়, জীবনে কত পাতা দেখলাম, লাল পাতা, নীল পাতা, সবুজ পাতা, হলুদ পাতা, আম পাতা, জাম পাতা, কত পাতা দেখলাম, কিন্তু মরণের সময় কেন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হয় এই কথা দি কোনো মৌলবী কয় না। জীবনে কত কাপড় দেখলাম, লাল কাপড়, নীল কাপড়, সবুজ কাপড়, হলুদ কাপড়, কিন্তু মরণের সময় কেন সাদা কাপড়ের বাইন্ডিং করে তোমারে কবরে রাখা হয় এই কথা দি কোনো মৌলবী কয় না। হায় রে মানুষ, ও মুগুজির মানুষ, শুনে নাও, শুনে নাও, তুমি যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করো, আমার নবী বলেন তোমারে কবরের মধ্যে রাখতে দেরি হবে। এ বন্ধুরি, ওই কবরটা যে কি ডেঞ্জারাস, ওই কবরটা যে কি ভয়ঙ্কর। আমার নবী বলেন মরার সাথে সাথেই তোমারে কত মায়া কইরা কবরের মধ্যে রাখবো, কত মায়া, কত মায়া। তুমি যখন মারা যাইবা তোমার কত মায়া কইরা গোসল করাইবো, মায়া রে মায়া। আল্লাহু আকবার কোন। হায় হায়, না গরম না ঠান্ডা, বড় আদর কইরা তোমারে গোসল করাইয়া দিব গো। তোমারে কত মায়া কইরা গোসল করাইব, তোমারে কত মায়া কইরা কাফনের কাফন ফরাইব, কত মায়া কইরা কাঁধে লইব, কত মায়া কইরা কবরের মধ্যে নামাইব, কত মায়া কইরা কবরের মধ্যে বাঁশের বেড়া দিয়ে আসব, কত মায়া কইরা কবরে শোয়াইয়া দিয়া। তোমার সন্তান চলে যাবে রে, তোমার স্ত্রী ভুলে যাবে, তোমার সন্তান সন্ততি ভুলে যাবে। আল্লাহু আকবার কোন। হায় হায়, দুনিয়ার সব মানুষ ভুলে যাবে, কিন্তু জিনার কাছে তুমি থাকবা, ওই কবরের মধ্যে অন্ধকার কবরে থাকবা। যার কাছে তোমারে রাইখা আসবো তিনি আর কেউ না, তিনি হইলেন আমার রহমাতুল লিল আলামিন। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। বলেন না, বলেন না, আহারে বিলে বিলে কোন। একদিন মাটির ভিতরে রে মন আমার, কেন বান্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, কেউ হবে না তোমার আপন রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। বলেন না, একদিন মাটির এ মন আমার, কেন বান্ধ দালান ঘর। এ বন্ধুরি, ও বুগুজির মানুষ, কি দিয়া বুঝাইতাম মরণের যন্ত্রণার কথা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, যেই ব্যক্তিটা ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিটার মরণের সাথে সাথে, কবরে রাখার সাথে সাথে, আন্নাউম কাল মউত, সে মরবে, ঘুমাবে, আর মৃত্যু এক সমান, কানাউমাতিল আরুজ। আমার নবী বলেন কবরের মধ্যে রাখতে দেরি হবে, আমার আল্লাহ তাকে এমন ভাবে ঘুম পাড়াইয়া দিবে যেমনি ভাবে বাসর রাতে নববধূ ঘুমায়া যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন হাসিবু কবলা আন তুহাসিবু,
একবার হিসাব দেওয়ার আগে হাসরের ময়দানে নিজের হিসাবটা করে নাও। আল্লাহু আকবার বলেন। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরে দেখো। কম্বলের নিচে দেখবেন ল্যাপটা মুড়ি দিয়া একটু হিসাব করে দেখেন কি জবাব দিব আল্লাহর কাছে। মৃত্যুটা কেমন কঠিন হবে। কম্বলের নিচে 10 মিনিট থাকতে বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার দিয়ে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবারা, ওই কবরের মধ্যে যিনি আপনার আপন হবে তিনি হইলেন রহমাতুল লিল আলামিন। কেন আমরা সুন্নিরা নবী 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 করি রে? একটাই মাত্র কারণ। কেন আজকে এই শামীম রাজা নবী নবী করে? কেন রেদওয়ান আহমেদ তাকিরি কেন নবী নবী করে? কেন জসিম হুজুর নবী নবী করে? কেন জুবায়ের হুজুর নবী নবী করে? কেন দেলোয়ার হুজুর নবী নবী করে? কেন আমরা সুন্নিরা নবী নবী করি জানুনি? কারণ ওই দিন ভূমিকম্পের সময় মনে হইয়া গেল, ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে 30 সেকেন্ডের যখন ভূমিকম্প হইল, বাবা সন্তান ফালাইয়া দিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে। আয় হায়, আমার আল্লাহ যে বলেছেন ওই কিয়ামতের কথা, ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি করব, জমিন থেকে এমন জোরে একটা কম্পন শুরু হবে রে। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, জমিনের মাটিগুলা এইভাবে তোমার থেকে হিসাব নেওয়া শুরু করবে। এই জমিনের উপরে দাঁড়ায়া তুমি কি করেছ? এই জমিনের উপরে থাইকা তুমি গুনার কাজ করেছ? এই জমিনে থাইকা টেন্ডারবাজি করেছ? এই জমিনে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছ? এই জমিনে থাইকা আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ কইরা নবীর বিরুদ্ধে বলেছ? কথা কোন ঠিক কিনা? ওই দিন হিসাব হয়ে যাবে, মানুষগুলা বলবে ও ক্বালাল ইনসানু মা লাহা, হায় হায় কি হইল কি হইল, এইভাবে কেন মানুষগুলা উঠতেছে? ওই দিন তো শুধুমাত্র বাংলাদেশে ভূমিকম্প হইছে, কিন্তু ওই কিয়ামতের দিন আমার আল্লাহ পুরা পৃথিবীটার মধ্যে কিয়ামত লাগাইয়া দিবে। এমন একটা ভূমিকম্প শুরু হবে, সবাই বলবে ও ক্বালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? এক একটা মানুষ তুলার মতো উঠতে থাকবে, আকাশগুলো জমিনের মধ্যে ভেঙে ভেঙে পড়বে। আমার নবী বলেন ওই কিয়ামতের সময় আল্লাহ যে বলছে সূরা নাবার ভিতরে, ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনটারে পাহাড় দিয়া, আওতাদ মানে পেরেক দিয়া, ওই পাহাড়গুলোকে পেরেক স্বরূপ জমিনের মধ্যে কুটির মতো বেঁধে দিয়েছেন। ওই দিন পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে। ওই কঠিন মুসিবতের কথা মনে হয়ে গেছে, যেই হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে শুনে যাও মগজির মানুষ, কেন আমরা সুন্নিরা নবী নবী করি রে? কেন নবী নবী করি? ওই কঠিন মাহশরের ময়দানে যখন কেউ তোমার আপন হবে না, ওই দিন তোমার যিনি আপন হবে, যিনি তোমার জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে, তিনি আর কেউ না রে, তিনি হইলেন রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী নবী করে আর গতকাল আমি কাঁদব। খারাপ লাগতেছে? একটু বিলে কর না। নবী নবী করে আর গতকাল আমি কাঁদব, এই
কাদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে কন্যা কন্যা আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আমি কাঁদব একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ ও বুকুটির যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা গো নবী দেখার স্বপ্ন আমাদের আছে না নাই আমরা নবী দেখতে চাই কি চাই না ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 99 বার আল্লাহ দেখছে কিন্তু ইমাম মালিকের মনের ভিতরে কোনো শান্তি নাই ইমাম মালিক ডাক দিয়া কয় আম্মা ও আম্মা আমি এত বড় ইমাম হইলাম মানুষ বলে গো কিন্তু আম্মা আমি 99 বার আমি খোদা দেখলাম কিন্তু আমি ইমাম মালিকের বড় শান্তি লাগে না মনের মধ্যে কেমন জানি একটা কষ্ট লাগে কারণ আমি নবী দেখি নাই সুবহানাল্লাহ কইতেন না ইমাম মালিক ডাক দিয়ে কই আম্মা গো আমি এবার যাব নবীর রওজায়ে মদিনায় সুবহানাল্লাহ কোন আরে নবীর রওজায় যাবে ইমাম মালিক আম্মার থেকে অনুমতি নিয়ে নিল ইমাম মালিক যেই মাত্র রওনা হয়ে গেল গো ইমাম মালিক মদিনার উদ্দেশ্যে রওনা হইল আশেক কত সুন্দর করে কয় আরে কত আশেক দলে দলে সোনার মদিনায় মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায় জিজ্ঞাসিলে বলে তারা মনটা শীতল হই রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে বলেন গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে আরে নবী প্রেমে দিব সাতার নবী প্রেমে দিব সাতার ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে পাপী তাপী আছে যত এ বিশ্বদরাই একদিন তার হবে বিচার হাসরের মাজার কথা ঠিক কিনা বলেন আরে পাপী তাপী আছে যত এ বিশ্বদরাই একদিন তার হবে বিচার হাসরের মাজার দয়া করে রাইখো নবী মায়ারি নজরে দয়া করে রাইখো নবী মায়ারি রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে গোলাম জেনে নেন গো নবী আপনারই ইমাম মালিক ডাক দিয়ে কয় আম্মা গো আমি নবীর রওজা জিয়ারতের জন্য রওনা হয়ে গেলাম ইমাম মালিক যেই মাত্র মদিনার গেটের মধ্যে প্রবেশ করছে রে ইমাম মালিক রে একটা পরিচিত লোক দেখা ডাক দিয়ে কই ও ইমাম মালিক আপনি এখানে কি করতেছেন ওই এখন যদি আমি বলি যে আমার একজন আমাদের পরিচিত লোক জব্বর যারা যদি মনে করেন বউরা দেখে কইতো না কিরে নাতি তুই এনো কিতা করস কথাক্ষণ ঠিক কিনা
পরিচিত মানুষ না। ইমাম মালিক যেই মাত্র মদিনায় গেল গো, ইমাম মালিক রে পরিচিত লোক দেখা কই, ও ইমাম মালিক, আপনি তো কইলেন সারা বিশ্বের ইমাম, এত বড় ইমাম কইয়া, মাযহাবের ইমাম হইয়া আপনি মদিনার মধ্যে এই মুহূর্তে কি করেন? ইমাম মালিক ডাক দিয়া কয়, ও পাগল, আমি এখানে কি করতেছি জানোনি? কারণ আমি 99 বার খোদা দেখছি রে, কিন্তু আমি ইমাম মালিকের বড় শান্তি লাগে না। আমি নবীর রওজা, নবীর দিদারের জন্য আসছি। সুবহানাল্লাহ, নবীর দিদারের জন্য আমি আসছি গো। সেই মাত্র এই কথা বলল, ওই পাগল কান্দা কান্দা কয়, ইমাম মালিক, ও ইমাম মালিক, আমিও আসছি নবীর দিদারের জন্য। ইমাম মালিক তৎক্ষণাৎ ওই পাগলের সামনেই ইমাম মালিক হাতগুলা বানতেছে, পাগুলা বানতেছে। ওই পাগল ডাক দিয়া কয়, ইমাম মালিক, ও ইমাম মালিক, তুমি এত বড় ইমাম হইয়া তুমি কেন এইভাবে হাত বাঁধো? তুমি কেন তোমার এইভাবে পাগুলা বাঁধতেছ? ইমাম মালিক ডাক দিয়া কই, কেন বাঁধি জানোনি? একটাই মাত্র কারণ, কারণ এই মদিনার মধ্যে আমার নবী কত জায়গায় কদম দিছে রে। আল্লাহু আকবার কোন। ওই কদম নবী যেখানে দিছে, আমি মালিক যদি ওই কদমের মধ্যে আমি মালিকের কদম পড়ে যায়, তাহলে নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আরে হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কে মোহনে, আমারে বলি বাগো দয়াল কে মোহনে। কথা কোন ঠিক কিনা? আরে হাত বান্দিবি, পা বান্দিবি, মন বান্দিবি কে মোহনে, আমারে বলি বাগো দয়াল কে মোহনে। কথা কোন ঠিক কিনা কোন? আইরে ইমাম মালিক হাত বান্ধিল, পা বান্ধিল। ওই পাগল তাকায়া তাকায়া দেখে রে, ইমাম মালিক এইভাবে হাত বাইদা পা বাইদা মদিনার মধ্যে গড়াগড়ি খাইয়া গইরেয়া গইরেয়া নবীর রওজার সামনে যাইয়া, নবীর রওজার সামনে যাইয়া এইভাবে হাত পার বানগুলা সাইরা দিয়া দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কয়া কান্দে। ইমাম মালিক হঠাৎ করে দেখলো গো, নবীর রওজার মধ্যে এমন একজন আশেক, ওই আশেক বৈশা বৈশা আমার নবীর বিরহে কান্দে। ইমাম মালিক কয়, সারা জীবন কানলাম, সারা জীবন কত মানুষ দেখলাম রে, কিন্তু আজকে যে দেখলাম, ইমাম মালিক কই, নবীর পাগলের চোখের মনির মধ্যে দেখলাম গো, কানতে 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 ঠিক এই চোখের মনিটার মধ্যে গা হয়ে গেছে। ইমাম মালিক কই, আমি জীবনে কত পাগল দেখছি রে, কিন্তু এমন পাগল তো দেখি নাই। আপনারা মুগুজির মানুষ, জবান খুলে বলুন, নবীর জন্য কানতে কানতে কোনোদিন কি আপনার চোখের মধ্যে গা হইছেনি? ওমা কথা কয় না, হইছেনি? ইমাম মালিক কই, আমি দেখলাম চোখের এই কোণাটার মধ্যে গা হয়ে গেছে। বন্ধুরে আমার, ও বন্ধুরে, ইমাম মালিক ডাক দিয়া কই, ও নবীর পাগল রে, তুমি এইখানে এইভাবে কেন কান্দ? ওই পাগল ডাক দিয়া কই, ইমাম মালিক, ও ইমাম মালিক, আমি কেন কান্দি জাননি? আমি নবীর রওজার মধ্যে এই লইয়া 11 বার আমি আসছি। সুবহানাল্লাহ। কতবার?
11 বার আমি আসলাম রে, কিন্তু 11 বার আমি আসছি, আমার মন বলে আমি আর আসতে পারবো না। ইয়ারে মালিক, ও ইমাম মালিক, শোনো শোনো, কান্দি কেন জানোনি? যতবার আসছি আমি নবীর দিদারের জন্য আসছি রে, কিন্তু আমি একবারও নবীর দিদার পাই নাই। ইমাম মালিক দেখলেন ওই পাগলটা কানতে 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 নবীর রওজার মধ্যে এমন ভাবে ঘুমায়া গেল গো, কিন্তু হঠাৎ কইরা তাকায়া দেখলেন ওই লোকটা ঘুম থেকে ওইটা মুস্কি মুস্কি হাসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কারা কারা এখানে মুর্দা? 2 হাত তুলে দেখান। মুর্দা বলি কি আপনারা কি মরা? বুঝা গেছে হুশ নাই, বুঝছে না, নতুন বুঝছে না। জোরে কন মারহাবা। আমরা জিন্দা না মরা? লগে গোরস্থান হেরা না কথা কইতে পারেন, আমরা পারেন নিও একটু জোরে কনছে আল্লাহু আকবার। আর এই আওয়াজে মানি না, জবান থাকলে কোন আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কোন। খুশি না বেজার? খারাপ লাগতেছে? ছেড়ে দিমু আর অল্প? পারবেন না? ইমাম মালিক ডাক দিয়ে কই, আমি দেখলাম কানতে কানতে ঘুমায়া গেল গো, কিন্তু ঘুম থেকে হঠাৎ কইরা ওইটা দেখি ওই পাগলা মুস্কি মুস্কি হাসে রে। ইমাম মালিক ডাক দিয়া কয়, পাগল তুমি দেখলাম কানতে কানতে ঘুমায়া গেলা, কিন্তু তুমি দিয়ে এখন দেখি মুস্কি মুস্কি হাসো গো, এর কারণটা কি? পাগলা ডাক দিয়া কয়, মালিক, আল্লাহু আকবার, ও মালিক, আমি কেন মুস্কি মুস্কি হাসছি জানোনি? কারণ হইল আমি দেখলাম নবী আমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার নবী ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। ও বন্ধুরে, ইমাম মালিককে ডাক দিয়া কয়, মালিক রে, আমি দেখলাম নবী ডাক দিয়া কয়, ও পাগলা, ও পাগলা রে, তুমি আর ঘুমাইও না, তুমি এবার চোখটা খুইলা দেখো না, আমি নবী হাজির হইয়া গেছি। ইমাম মালিকের কাছে ওই পাগলা বলতেছে, গো আমার নবী আমার ডাক দিয়া কয়, তুমি যখন প্রথমবার আসছো আমি দেখলাম, প্রথমবার দেখলাম তুমি যখন আমাকে সালাম দিছ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। যেই মাত্র সালাম দিছো রে, আমি নবীর বড় ভালো লেগে গেছে গো। প্রথমবার সালাম দেওয়ার পরে আমি নবী তোমার সালামের জবাব দিয়েছি, যখন দ্বিতীয়বার তুমি আবার সালাম দিছ আমি নবী দ্বিতীয়বারও সালাম দিছি, কিন্তু তুমি যখন জীবনের ক্লান্তি লগ্নে আইসা গো আমাকে সালাম দিলা, আমি নবী তখনও সালাম দিলাম। ও বন্ধুরে, ও মুকুজির বন্ধুরা রে, ওই পাগলা ডাক দিয়া কয়, মালিক আমার নবী বলতেছে, তুমি যখন 11 বারের সমান
সময় আইসা আমি নবীর দিদার চাইলা আমি আর রওজার ভিতরে থাকতে পারি না। ও পাগলা রে, তুমি একটু আমার রওজার দিকে তাকাও, আর কত ঘুমাইবা? তুমি একটু চোখটা খুইলা আমি নবীর গম্বুজের দিকে তাকাও, রওজার গম্বুজের দিকে তাকাও। যেই মাত্র আমি তাকাইলাম আমি দেখতে পাইলাম আমার রহমাতুল লিল আলামিনের নূরানি হাত মুবারক বাহির কইরা দিছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার বলেন। মুগজির মানুষ, আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবী ওই রওজা থেকে আমাদের বাঙ্গা ঘরে হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? এই ডান হাত তুলে বলেন আছে না নাই? আমার নবী এই মুগুজিবাসী, অলহারপাড়বাসী, বরুড়াবাসী, চন্দিনাবাসী, যত জায়গার লোক আছেন, যে যেখান থেকেই শুনছেন, আপনাদের কাছ থেকে আমি আজকে একটা ওয়াদা নিতে চাই, আমার নবী ওই আশিকের ঘরে যদি হাজির হইতে পারে, একজন তাবী যদি তিনি যদি নবীর পর্যায়ে না হয়েও তিনি যদি আরশ আজিম দেখতে পারে, আল্লাহ আরশ কুরসি দেখতে পারে, আমার নবী যিনি রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মতের ঘরে হাজির হওয়ার ক্ষমতা আছে না নাই? ওইটার হাত তুলে বলেন আছে না নাই? আল্লাহু আকবার বলেন। একদল মানুষ এরা ক্ষমতা পাইয়া সব যা ইচ্ছা তা করে। কথা কোন ঠিক কিনা কোন? ক্ষমতাটা ফাইলই মনে, ক্ষমতা না ফাইছেও না। ঠাস করে ভূমিকম্প হয়েছে ওই দিনকা, কইতেছে আমরা যদি ক্ষমতায় আসি, নাম কইতাম না, আমরা যদি ক্ষমতায় আসি ভূমিকম্প হবে বলে ট্যাকাল দিব। ফাউজুবিল্লাহ কর না, এরা যদি ক্ষমতায় আসে ভূমিকম্প লোকে যুদ্ধ করবো, নাউজুবিল্লাহ কন। কারণ এরা যুদ্ধ করে অভ্যাস আছে, ওলি আল্লাহর মাজার ভাঙ্গে অভ্যাস আছে। কথা কোন ঠিক কিনা বলেন? হাদিসে কুদসির হাদিস, নবীজি বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার ওলিরা হলো, আমার আউলিয়া কেরামরা হলো নবীর বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ওলিদের সাথে দুশমনি করবে, গাদ্দারি করবে, বেয়াদবি করবে, নবীজি বলেন আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আমার ওলিদের বাজার ভাঙবে, যারা ফকিরদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর ওলিদের সাথে গুস্তাখি করবে, নিঃসন্দেহে তাদের সাথে যুদ্ধের ঘোষণা স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহর লগে যুদ্ধ করি না মতো বেড়া দুনিয়াতে আসেনি। কথা কয় না, আল্লাহর মতো আল্লাহর সঙ্গে যুদ্ধ করি না বেড়া আসেনি। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনারা? আর একটু, হুজুর চলে আসবো এক্ষুনি, সামনে যাইতাম না আর একটু। নবীর মুহাব্বত থাকলে গো, নবী আপনার আমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হইতে পারে কি পারে না? আরো আওয়াজ করে বলুন, পারে কি পারে না? ও বন্ধুরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কেমন নবী জাননি? একটু গড়ের ওয়াজটা কইরা দিয়া যাই। এতক্ষণ রিসালাতের উপরে আলোচনা করলাম, এখন নবীর কাছ থেকে গড়ের একটু আলোচনা দরকার আছে। মা বোনদের লেগে দরকার আছে না? কিন্তু স্বামী স্ত্রী কেমনে থাকবো দরকার আসেনি? সব দিকে একটু একটু টাচ দেই, সময় পাইলে ইনশাল্লাহ আগে যাব। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, আয়েশা ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। আয়েশা ডাক দিয়া কয়, নবীজি দানা ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমার নবী ডাক দিয়ে কই, ও আয়েশা রে, তাহলে আমি নবী একটু সফরে যাব। 7 দিনের সফরের জন্য নবী রওনা হয়ে গেলেন। কয় দিনের? আরেক জোরে, কয়দিন? মানে খাস পরে খাসা, খাস আর না খাস, কত নবী কয় দিনের লেগে রওনা দিছে? বেঁচে গেছে। আল্লাহু আকবার কোন, তাহলে তোরা যে খাইছিস মারহাবা কোন। আমার নবী ডাক দিয়ে কই, ও আয়েশা আমি 7 দিনের জন্য রওনা হইয়া গেলাম গো।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনো খাবার নাই। আমার নবী যেই মাত্র রওনা হয়ে গেল গো, ওই দিক দিয়ে আবু বকর খবর পাইলেন নবী সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আবু বকর 5টা খেজুর নিয়া রে ওই আয়েশার বাড়িতে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, আয়েশা ও আয়েশা রে, আমি শুনলাম রহমাতুল লিল আলামিন 7 দিনের জন্য সফরে গেছে। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি শুনলাম তোমার ঘরের মধ্যে খাবার নাই। আয়েশা ডাক দিয়া কই, হ্যাঁ আব্বা, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই গো। আবু বকর ডাক দিয়া কয়, আয়েশা রে, এই 5টা খেজুর তোমারে দিয়া গেলাম গো, তুমি এইগুলা রাখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খেজুরগুলা তিনি রাখলেন। রাখার পরে তিনি খায় নাই। 7 দিন হয়ে গেল, নবী আসে নাই। 7 দিন পরে যেই মাত্র আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী আসলেন, আয়েশা ডাক দিয়া কয়, আয়েশা ও আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি? আয়েশা কয় আছে। বলে কি খাবার? বলে 5টা খেজুর আমার আব্বা দিয়া গেছে। বলে কোথায় থেকে তুমি আল্লাহ? বলে আব্বা আমারে দিয়া গেছে। নবী ডাক দিয়া কই, ও আয়েশা রে, ও আয়েশা, তোমার যে 7 দিন হয়ে গেল খেজুরগুলা দিয়া গেল, তুমি কেন এই খেজুরগুলা খাও নাই? আয়েশা ডাক দিয়া কই, নবীজি গো, ও মায়ার নবীজি, কেন খাই নাই জানেননি গো ইয়া রাসূলুল্লাহ? আমি যখন খানা ছিল না, আমার ঘরে যখন কোনো খাবার ছিল না, আপনি নবীও তো খাবার খান নাই, কিন্তু আপনি নবী তো চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আয়েশা আপনাকে ফালাইয়া কেমনে খাইব গো? এবার আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, আমার নাতি ইমাম হাসান হুসাইন খাইছেনি। নবী সফরে যাওয়ার সময় আম্মা জান ফাতেমার বাড়ি দিয়া গেছিল গো। ওই যাওয়ার সময় ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা রে, তুমি তোমার ঘরে কি আছে? আমি নবী আজকে 7 দিন অনাহার। আম্মা জান ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি ফাতেমা আজকে 4 দিন অনাহার। আমার মওলা আলী আজকে 4 দিন অনাহার। আমার ইমাম হাসান হুসাইন 3 দিনের অনাহার গো নবী। আমার নবী এই কথা শুইনা আমার নবী চইলা গেলেন সফরের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য নবী আয়েশার ডাক দিয়া কয়, ওই আয়েশা রে, এই 5টা খেজুরের মধ্যে তুমি আমারে 3টা খেজুর দাও। একটা খেজুর আমার হাসানে খাইব, আর একটা খেজুর আমার হুসাইনে খাইব, আর একটা খেজুর আমার ফাতেমায় খাইব। আর যেই 2টা খেজুর রয়েছে, একটা খেজুর আমারে আবার দিয়া দাও, একটা খেজুর আমার আলী খাইব। আর রইল কয়টা খেজুর? কথা কয় না, কয়টা? একটা খেজুর আছে ওই আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আমার নবী একটা খেজুর নিলেন, আলীর জন্য একটা নিল গো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান নবীজির নাতি ইমাম হাসান হুসাইনের জন্য 2টা নিল। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও
আয়েশা তুমি যে একটা খেজুর অবশিষ্ট আছে তুমি এই খেজুরটা খাইয়া ফালাও। আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো এই খেজুর খাবো না। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি এই খেজুরটা খেয়ে ফেলেন, দীর্ঘ 7 দিন সফর করেছেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি এই খেজুরটা খান। আমার নবী কয় আয়েশা তুমি খেজুরটা খাও। আয়েশা কয় নবী আপনি খান। নবী কয় আয়েশা খাও। সুবহানাল্লাহ। কোন নবী ডাক দিয়া কয় একটা খেজুর দাও, অর্ধেক তুমি খাও অর্ধেক আমি খাই। সুবহানাল্লাহ কইতেন না? আমগো দেশের বেডিয়ে তুইলে বেটা যদি কইতো একটা ললিপপ আনছি খাও না, টুপ করে নিয়ে ফেলে নিল, কথা কোন ঠিক কিনা? আবার বেডি যদি বেটারা কইতো বেটাও টুপ করে খায়ালায়, আছে না নাই? আরে এরকম রাক্ষস আছে না ঘরের ভিতরে? বেডাও আছে বেডিও আছে, কথা কোন ঠিক কিনা? বউ খাইছে না খাইছে ওটা দেখার দরকার নাই, নিজে খাইয়া ফ্যাট বাঁচায় কয় খাব, নিজে খাইয়ে সারলে কয় বাপের নাম, কথা কোন ঠিক কিনা? কোন আছে না নাই? আর নবী কয় আয়েশা তুমি খাও, আয়েশা কয় আমনে খান। বুঝে বেরিয়ে হাদন থাক দূরের কথা, আরে ফাইলে তো নিজে খাইয়ে কয় খানা দর না, কথা কোন ঠিক কিনা? আনলে কয় থায় না, আছে না নাই? সব মার আবার এক কোন কিছু বেরিয়ে আছে বালা জামাইল লেগেও রাহে, কথা কোন ঠিক কিনা? আবার কিছু অসিব্য বেড়া তো আছে বেডির চিন্তা করে না, ফাতিলে যা পায় তা খায়, আছে না নাই? জিফুতের চিন্তা করে না, আছে না নাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন। আম্মা জান আয়েশারে নবী কয় আয়েশা তুমি খেজুরটা খাও। আয়েশা কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি খান। সুবহানাল্লাহ। আর এটা মধুর সম্পর্ক, একটা থাকলে একটা রুটি থাকলে কদুর বউরে দিয়েন কদুর নিজে খাইয়েন, দেখবেন মহাব্বত বাড়বো না কমবো। আরে কথা কন বাড়বো না কমবো? এই জন্য আল্লাহ কোরআনে বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুম। সুবহানাল্লাহ পড়েন। স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। সুবহানাল্লাহ কোন মারহাবা কোন? মানে একজন আরেকজনের জন্য। সুবহানাল্লাহ। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহু আকবার বলেন। খবিস বেড়াইতাছে, বেডি মরে গেছে, আয়া কয় হুজুর মহরটা তো দিছি না, নাউজুবিল্লাহ। কেহন কিতা করতাম, আছে না নাই? জিন্দা থাকতে বেডি খুঁজছে, দেন না আসেন না, কত আমি ভাত খাবাই না তোরে, কথা ঠিক কিনা? কি খাবা? ভাত খাবাই না তোরে, দেন মন দিয়ে কি করবি? নাউজুবিল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। নিহলা মানে যে মোহর, ওই মোহর তোমরা তাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। আপনার খারাপ লাগতেছে? এটা দূরে শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়িয়া যারে মিলাদের হাওয়া, উড়িয়া যারে মদিনা, এ মুগুজিবাসীর সালাম খানি পৌঁছে দিও রওয়াজায় আল্লাহুম্মা। মোহাম্মদ আওয়াজ দিয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকবেন। ও মুগুজির আব্বুজিরা রে, আমার নবী শিখাইয়া দিলেন কিভাবে তোমরা সংসার করবা। হঠাৎ করে একদিন আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় আজকে আমি নবীজির পায়খানা মুবারক দেখব গো, নবীজির প্রস্রাব মুবারক দেখব। সুবহানাল্লাহ। আমরা জবান খুলে কর, নবীজির পায়খানা মুবারক পাক নাকি না পাক? আওয়াজ করে বলেন পাক নাকি না পাক? আমার নবীজির প্রস্রাব মুবারক পাক নাকি না পাক? আমার নবীজির পসিনা মুবারক পাক নাকি না পাক? আমার নবীজির থুথু মুবারক পাক নাকি না পাক? ওই নবীজির পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক, পসিনা মুবারক, থুথু মুবারক মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাম ছিল। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা কয় নবীর একটু পায়খানা মোবারক দেখবো কেমন, সুবহানাল্লাহ কইতেন না। আর আমগো দেশের বেরিয়ে স্যাপ দিলে কইব ছি ছি ছি, এগুলো কি বলে, লজ্জা শরমের বিষয়। স্যাপ দিলে খাইব নিও, কথা কয় না, খাইব নি। আজ যা বাজ্যে কইবেন তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি তো বলছো ইউ আর মাই হার্ট, ইউ আর মাই জান, আই লাভ ইউ, আই ওয়ান্ট টু ইউ। বুঝেননি আপনারা? বুঝেননি? বুঝেন না? রমনা পার্কের মধ্যে গেলে দেখবেন একটা ফুল আছে, এটার মধ্যে একটা সুইচ আছে। তো ভালোবাসা দিবস আইলে রমনা পার্কের মধ্যে দিয়া তো ফোলা যায়, মায়েরে কয় কন লাগে না, ওই যে এটা ফুল দিছে ওটা সুইচ সিস্টেম আছে, ওটা নিয়ে এমনি দইরা টিপ দিলে কয় আই লাভ ইউ। কি কয়? আই লাভ ইউ। বোঝেন নাই? আমি তোমাকে ভালোবাসি, কি বাসি। ওদিক দিয়া মুগুজি গেরামর বাঁধাকপি লইয়া কৃষক খারিয়া থাকে, বৃষ্টি দিয়েও কেউ নেয় না। কথা কন ঠিক কিনা কন? আসে না নাই? তো আম্মা জান আয়েশা নবীকে কেমন ভালোবাসছি। আপনার ঘরের এত ভালোবাসে আপনার স্ত্রী, যেই স্ত্রী আপনার থুতু খাইতে পারবে না। আমার নবী এমন নবী, যেই রহমাতুল্লিল আলামিন নবী থুতু মুবারক সাহাবীরা মেশকে আম্বর হিসাবে নিত। আল্লাহু আকবার বলেন। ইয়াসিন তোহা তোমার লকব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবই তোলে মারহাবা দোনি। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি